প্রিয় দেশবাসী, আমরা যদি নিজের বিবেক দিয়ে যদি না চলি, তাহলে মানুষ রূপে যে আমরা আসছি, মানুষ রূপ হয়ে যাও, মানুষ হতে পারবো না। এই বাংলাদেশে এমন কতগুলি ঘটনা ঘটে যা আপনি কল্পনা করতে পারবেন না যে এটা কি মানুষ দ্বারা সম্ভব। আশ্চর্য ঘটনা ঘটে যা নাকি কল্পনার বাইরে। এগুলোর বিচার তো আল্লাহ করবে, ঠিক আছে, কিন্তু আমরা যে মানুষ রূপে দুনিয়াতে আসলাম, আমরা যে মানুষ হতে পারলাম না, আশারের মাঠে আপনার কি জবাব দেবেন? লেখাপড়া করেছেন, শিক্ষিত হয়েছেন, কিন্তু দেখা গেল শিক্ষিত নামের কলঙ্ক। অনেক শিক্ষিত মানুষ নরপশুদের মতো কাজ করে, আবেগে, টাকার অহংকারে, বংশের অহংকারে, ক্ষমতার অহংকারে পিছনের দিকে তাকায় না, আল্লাহর দিকেও তাকায় না। তারা মনে করে এই দেশের সেই বড়, অনেক বড় ক্ষমতাশীল, আমি তাকে কিছু করলে সে আমাকে কি করবে? প্রশাসন, টাকা পয়সা, ক্ষমতা সবই তো আমার আছে। আরে মিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, সেটা উনি ভুলে গেছেন। আপনি যা করবেন প্রত্যেকটা হিসাব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেবে। এটা আপনি ভুলে গেলে আপনি ভুলে যেতে পারবেন, আল্লাহ ভুলবে না। আল্লাহ আপনার বিচার প্রত্যেকটা ফাই ফাই করে জাররা জাররা তুমি ভাবে আপনাকে হিসাব নেবে। এটা আপনি বলতে পারবেন, পরবর্তীকালে হাই হাই করবেন, লাভের মধ্যে কিছু পাবেন। তাই আমি সবাইকে বলবো, একটু দয়া করে, লেখাপড়া করেছেন আর নাই করেছেন, নীরবে নিস্তব্ধে একটু ভাবুন। আমার বাবা চলে গেল, দাদা চলে গেল, বড়দাদা চলে গেল, আমিও চলে যাব। কিসের আমার অহংকার, কিসের আমার ক্ষমতা, কিসের টাকা পয়সা, কিসের সন্তান, কিসের বংশ গৌরব? আমার তো কিছুই নাই, আমি তো চলে যাব। এই কথাটা একবার ভেবে অন্তরকে গাতন, বেনে ঢুকান। ক্ষমতা চিরস্থায়ী নয়, টাকা পয়সা চিরস্থায়ী নয়, আপনি নিজেও চিরস্থায়ী নয়, আপনার সন্তানও চিরস্থায়ী নয়, আপনার বংশ, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমি আপনাদেরকে সবাইকে বলবো, একটু 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় আল্লাহকে দেন এবং চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক। আর বিবেক জাহেলিদের মতো, মুনাফিকের মতো, কারণ এই কাজটা মানুষ হিসেবে করিয়েন না। মানুষ হয়ে দুনিয়াতে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা যতক্ষণ মানুষ হয়ে আমার কাছে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে আসিও না। কিন্তু অমানুষ হয়ে যদি যান, এই দুদিনের দুনিয়া আপনি এটা বলে গেলে চলবে না, আর বলে গেলে এটা প্রায়শ্চিত্ত করতে হবে। ইজিদের বংশ এখনো বাংলাদেশে আছে। ইজিদরাও নামাজ পড়তেন, দাড়ি রাখতেন, মক্কাতে হজ করতেন। এটা হলো ইজিদি মুসলমান, নামে মুসলমান। মুসলমানের তো আত্মসমর্থন, আল্লাহর কাছে আত্মসমর্থন করা, কিন্তু আসলে কেউ আত্মসমর্থন করেন না। নিজের উপর নিজের বুক বাহাদুরিয়া চলে নিল ইজিদি মুসলমান। বাংলাদেশে এখনো ইজিদি মুসলমানের অভাব নেই। তাই আমরা সবাই তাদের থেকে দূরে থাকবো এবং তাদেরকে আমরা যতটুকু সম্ভব বুঝাবো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইজিদের বংশকে ধ্বংস করেন, এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।